আমি যা বলেছি এটাকে ঠাকুমার ঝুলির একটা গল্প মতো নেবেন। যারা আমাকে গালাগাল দিচ্ছে ওদেরকে আমি একটা কাঠের পুতুল হিসেবে দেখছি। যদি পারেন এই সংকেতগুলো দিয়ে আপনাদের জীবনে কিছু দেখার চেষ্টা করুন। একবার এটার সাথে কথা বলে দেখুন যে এই কার্ডটার মধ্যে যে ছবিটা রয়েছে, যেটা ভগবতী এবং পরমাত্মার ছবি, এই ছবিটা আপনাদের জীবনে কিছুটা শান্তি, কিছুটা সুকুন, কিছুটা ইজ, কিছুটা রিল্যাক্সেশন আপনাকে দিচ্ছে কিনা। কিন্তু পরমাত্মা অনেক কিছু করে যার দরুন দেখা যায় যে কয়েক মাস পরে কিছু না কিছু মানুষের জীবনে এতটা পরিবর্তন আসে যে ওরা বলে, থ্যাংক গড দ্যাট আই চুজ গড। পরমাত্মা বলেছে কোথাও কোনো স্বর্গ নেই, কোথাও কোনো নরক নেই। ভালো মানুষদের সব সময় ভুগতে হয়, আর খারাপ মানুষরা খারাপ কর্ম করেও বেশ আনন্দের মধ্যে দিন কাটাচ্ছে। কেন এটা? মানুষের কাছে দুটোই রাস্তা আছে, একটা ভগবানের খাওয়া তৈরি করবে, না পরমাত্মার সাথে যুক্ত হবে। এই দুটোই রাস্তা, বেশি কোনো রাস্তা নেই। তুমি ভালো কর্ম করতে পারবে না, ঈশ্বর তোমাকে করতে দেবে না। তার মানে এই নয় যে আমি লোকেদেরকে বলছি ভালো কর্ম করো না। আমি খালি বলছি যেটা নর্মালি হয়, সহজভাবে যেটা হয় সেইভাবে বাঁচো, অসহজভাবে বাঁচার চেষ্টা করো না। আর যত হাই ফাইন্যান্সিয়াল লোক আছে বেশিরভাগ ওরা এলিয়েন বিংস। যত সাকসেসফুল লোক আছে বেশিরভাগ এলিয়েন বিংস। কিন্তু আমার কারোর প্রতি কোনো জাজমেন্ট নেই, কারোর প্রতি আমার কোনো ক্রিটিসিজম নেই, কারোর প্রতি আমার কোনো এই ইংরেজিতে বলা হয় যে নেগেটিভ ফিলিংস, ওটা নেই। না ভগবান আনকন্ডিশনাল, না পরমাত্মা আনকন্ডিশনাল। পরমাত্মার কোনো আনকন্ডিশনাল লাভ নেই, ভগবানের তো কোনো লাভই নেই। নমস্কার, আমি সিঞ্জিনী। এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। এক্সক্লুসিভলি ক্যালকলিং টিভিতে গডের একান্ত সাক্ষাৎকার এপিসোড 1, 2, 3 আপনারা দেখেছেন। আজ এপিসোড 4 আপনাদের জন্য। মেসেজ ফ্রম গড বইটা ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে নানা মহলে। মানুষ তাদের নিজেদের চিন্তাভাবনা অনুযায়ী তাদের নিজেদের মতও তৈরি করেছেন। তবে এই বইয়ের লেখক শ্রী প্রদীপ মুখার্জি বলছেন ঠাকুমার ঝুলির মতন করে এই গল্পগুলোকে শুনতে। অনেক সময় তো এরকম হয় যে বিভিন্ন গল্প থেকে আমরা চলার পথে নানান রকম ইঙ্গিত পাই। হতেও তো পারে এই গল্পগুলো থেকে আপনি আপনার চলার পথে কোনো ইঙ্গিত পেলেন। শ্রী প্রদীপ মুখার্জি আরও বলছেন এই ছবির সঙ্গে 30 দিন আপনার দুঃখ যন্ত্রণার কথা বলে পরীক্ষা করে দেখুন কোনো ফারাক হচ্ছে কিনা, দুঃখ যন্ত্রণায় কোনো নিরাময় হচ্ছে কিনা। অর্থাৎ এই বই আপনার চাহিদা বা ইচ্ছে পূরণ করবে না, কিন্তু আপনাকে দুঃখ যন্ত্রণা থেকে কিছুটা স্বস্তি, কিছুটা শান্তি দিতে পারে। শ্রী প্রদীপ মুখার্জি আরও বলছেন এই ছবির দিকে একবার তাকালেই মিলবে মোক্ষ, মুক্তি, পাপের বোঝা থেকে সম্পূর্ণ মুক্তি। তবে প্রশ্ন উঠতে পারে শ্রী প্রদীপ মুখার্জি কি কোনো ধর্ম বা কাল্ট তৈরি করতে চাইছেন? এর উত্তরে তিনি বলছেন যে এই বইটি বা এই ছবির সঙ্গে কথা বলে 30 দিন কথা বলে পরীক্ষা করে দেখতে হবে যে আপনার দুঃখ যন্ত্রণায় কোনো নিরাময় হচ্ছে কিনা। আর যদি তা না হয় তাহলে এই বই বা এই ছবিকে সম্পূর্ণ সরিয়ে রাখতে পারেন আপনি। আপনার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে সেখানে। আজ এক্সক্লুসিভলি ক্যালকলিং টিভিতে গডের একান্ত সাক্ষাৎকার এপিসোড 4 আপনাদের জন্য দেখুন। এবার একটু বাংলার প্রসঙ্গে আসি, মানে আমাদের পশ্চিম বাংলা, যে আপনি সোল্ড বিং বলছিলেন, নন সোল্ড বিং বলছিলেন। মানে পশ্চিম বাংলার আমি যখন ট্রাভেল করি, আমি দেখতে পাই যে এত এত মানুষ, তাদের কত দুঃখ যন্ত্রণা। আহ, বাংলাতে যেন বেশি, মানে পশ্চিম বাংলায় যেন বেশি মানুষ এত পুজো করে। বাংলার মানুষ, মানে বাংলায় বলে 12 মাসে 13 পার্বণ, এত পুজো, পর পর পুজো। কিন্তু মানুষের এত দুঃখ যন্ত্রণা বাংলাতে স্পেশালি যেন অনেকটা বেশি আমার মনে হয়। আমি বাইরেও গেছি, তো আমার কেন জানি না মনে হয় বাংলাতে বেশি। এটা কেন? আহ ইংরেজিতে একটা কথা আছে যেটাকে বলা হয় ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশনের বাংলা শব্দটা কি হবে আমি জানি না। ডিস্ট্রাকশন মানে আমার মনটাকে আরেক দিকে ডাইভার্ট করার জন্য যেসব ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো বাঙালিদের কাছে একটু কম,
অবাঙালিদের কাছে একটু বেশি। ডিস্ট্রাকশন করার জন্যে কতগুলো পয়সার দরকার হয়, যেই জিনিসটা বাঙালিদের কাছে একটু কম, অবাঙালিদের কাছে একটু বেশি। ডিস্ট্রাকশন করার জন্যে একটু উম, কি বলবো আমি, আই এম রাইট ইউ আর রং, ওই জিনিসটার থেকে একটু বাইরে বেরোতে হয়, যেটা বাঙালিদের কাছে আমি রাইট ওটা একটু বেশি, আর অবাঙালিদের কাছে ওটা একটু কম। মানুষ, বাঙালিরা যদি এই জিনিসটার থেকে উপরে উঠতে পারে যে আমি ঠিক, তাহলে ওরা পাবে ওদের জীবনটা আরো একটু মধুর হয়ে যাবে। বাঙালিরা যদি এই জিনিস থেকে উপরে উঠতে পারে যে আমি এখনো অনেক কিছু জানি না, এবং অন্যেরা যে জিনিসটা জানে সেটাকে আমি গ্রহণ করব, তাহলে বাঙালিরা উপরে উঠতে পারবে। এটা দেখা গেছে যেই বাঙালিরা এই জিনিসগুলো রয়েছে ওদের মধ্যে, ওরা কিন্তু বাইরের জগতে বেরিয়ে এসে ওখানে ওরা প্রসপার হচ্ছে। তো বাঙালিরা বাইরের জগতে কখন বেরোতে পারবে? এক নম্বর, যখন ওরা নিজেদের একটা শেল রয়েছে, শেল মানে একটা ঘর, যে এর মধ্যেই আমি নিজেকে সেফ ফিল করি। যখন ওদের চিন্তাধারার মধ্যে আসবে যে আমি যেই জিনিসটাকে ঠিক মনে করছি ওটা ছাড়ো, আমার জীবনে ওয়ার্কাবিলিটি কি, ওয়ার্কাবিলিটির বাংলা শব্দ কি হবে জানি না, কিংবা বলা যায় কোন জিনিসটা আমাকে বেশি কন্ট্রিবিউট করছে। তো বাঙালিদের সেই জিনিসটার মধ্যে আসতে হবে, কি আমাদেরকে কন্ট্রিবিউট করছে সেই জিনিসটার উপর আমি ফোকাস করব। আমি নিজে এত আহ, মানে অল ইন্ডিয়া লেভেলে, ইন্ডিয়ার মধ্যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই চারটে দিকের মানুষের সাথে আমি কাজ করেছি, মিশেছি, কিন্তু আমি সবসময় পেয়েছি যে বাঙালিরা সবসময় একটু পিছিয়ে রয়েছে। বাঙালিদের বলতে আমি এখানে পুরো ইস্টকে নিচ্ছি, বাঙালি হোক, আসামি হোক, উড়িষ্যা হোক, বিহার হোক, তো এইগুলো, এবং পার্ট অফ ইউপি হোক, এরা পিছিয়ে রয়েছে। কেন পিছিয়ে রয়েছে? কেননা এদের সেই মানসিক ওপেননেসটা এখনো আসেনি। ওয়েস্ট এবং নর্থের মধ্যে কেন ওরা এগিয়ে যাচ্ছে? ওরা কনস্ট্যান্টলি চেক করছে যে আমাদের কিভাবে পাল্টাতে হবে। ওরা কালচারটা পাল্টাচ্ছে না, বাট স্টাইল অফ লিভিং, স্টাইল অফ ইন্টারাকশন, স্টাইল অফ এনগেজমেন্ট, এইগুলোকে পাল্টে যাচ্ছে। বড় ইন্টারেস্টিং জিনিস যে দেখা যায়, বিদেশে কোন টাইপের লোকেরা যায়, হয় পাঞ্জাবি, নয় গুজরাটি, কিংবা তেলেগু, কিংবা সাউথ থেকে কেরালা, কিংবা আর কোন কোন, মারওয়াড়িরাও অনেক গেছে। তো এই কমিউনিটির মধ্যে কি আছে? এই কমিউনিটির মধ্যে একটা ওপেননেস আছে, ওপেননেস টু লিসেন, ওপেননেস টু ইন্টিগ্রেট। বাঙালিদের মধ্যে লিসেনিং ক্যাপাসিটি কম, স্পিকিং ক্যাপাসিটি বেশি। যেই দিন বাঙালিরা বাঙালিরা শুনতে রাজি হবে, সেই দিন বাঙালিদের মধ্যে একটা ক্রান্তি ঘটে যাবে। যেই দিন বাঙালিরা তাদের লিপস বন্ধ করে দেবে, সেই দিন বাঙালিদের মধ্যে একটা ক্রান্তি ঘটে যাবে। তো এইটুকু মেসেজ আমি খালি দেব। এখানেও কি কি মানে ভগবানই সবটা তৈরি করেছে, তো ভগবানের কি এখানে কোনো প্ল্যান রয়েছে বাঙালিদেরকে পার্টিকুলারলি এভাবে বানানো? এটা ঠিক যে ভগবানের মধ্যে প্ল্যান রয়েছে, আলাদা আলাদা কমিউনিটির লোকেদেরকে আলাদা আলাদা ভাবে তৈরি করেছে। কোন কমিউনিটিকে তৈরি করেছে যে এরা পয়সায় ফ্লারিশ করবে, কিন্তু দুঃখ অতটাই হবে। আমি গুজরাটে থাকি, 50 বছরের উপর আমার গুজরাটে থাকি, অবশ্য আজও আমি গুজরাটি জানি না। তো যাই হোক, গুজরাটে থাকি, গুজরাটে আমার সমস্ত বন্ধু গুজরাটি, এদেরও দুঃখ কষ্ট আমি দেখেছি, কিন্তু প্রচুর পয়সা। আমি নর্থের লোকেদেরকে দেখেছি, প্রচুর পয়সা, কিন্তু ওদের দুঃখ কষ্ট অতটাই। আমি সাউথের লোকেদেরকে দেখেছি, প্রচুর পয়সা, কিন্তু দুঃখ কষ্ট অতটাই।
দুঃখে কষ্টের মধ্যে আমি যাচ্ছি না, অ্যাজ এ কমিউনিটি আমি খালি বলছিলাম দ্যাট এটা ফ্লারিশ যারা করছে ওদের কি কোয়ালিটি আছে। ওদের কোয়ালিটি হলো ওরা শুনতে রাজি আছে, দে লিসেন। যেদিন কেউ শুনতে রাজি হবে সেই দিন ফ্লারিশিং করা পসিবল হবে। আমি আজকে এই স্টেজে কোথা থেকে এসেছি, এই না যে আমি আমার মুখ খুলি। আমি নিজে একটা খুবই ইন্ট্রোভার্ট লোক, তো আমি মানুষের সামনে খুব কম মুখ খুলি। এটা আলাদা যে এটা পডকাস্ট, তো আমি কনস্ট্যান্টলি বাচালের মতো কথা বলে যাচ্ছি, কিন্তু আমার লাইফে আমি মুখ একদম বন্ধ রাখি। আমার খালি চোখ আর কান এই দুটো কনস্ট্যান্টলি খোলা থাকে। সমস্ত কিছু আমি খালি চুপচাপ দেখি, চুপচাপ শুনি। কিন্তু আমার কারোর প্রতি কোনো জাজমেন্ট নেই, কারোর প্রতি আমার কোনো ক্রিটিসিজম নেই, কারোর প্রতি আমার কোনো আহ এই ইংরেজিতে বলা হয় যে নেগেটিভ ফিলিংস, ওটা নেই। এগুলো সব আমার মধ্যে জিরো। তাই আমি কাউকে জাজ করি না, আমি কারোর প্রতি কোনো আমার আহ নেগেটিভও কিছু নেই। আমি খালি দেখি, আমি খালি শুনি। এবং মজার ব্যাপার এই শোনা এবং এই দেখাটা আমি ওদের সাথেও করেছি যারা শিব ছিল, যারা, যাকে মানুষ ভগবান বলে, যাকে মানুষ শয়তান বলে, ডেভিল, যাকে মানুষ ভৈরব বলে, যাকে ভৈরবী বলে। এদের সবাইকে আমি কথা বলেছি এবং চুপচাপ শুনেছি, চুপচাপ দেখেছি যে এরা কি করে, খুব কেয়ারফুলি। তো আমি এই জন্যে আমি এতটা আমার একটা শার্পনেস আছে এই সব জিনিসগুলো জানার। এবং এই শার্পনেস এর জন্য আমি এই দুই ভাগের লোকেদেরকেও বুঝতে পারি যে এই লোকটা এলিয়েন আর এই লোকটা অরিজিনাল। অরিজিনাল মানে অরিজিনাল সোল্ড বিইং, অরিজিনাল হিউম্যান, আর এটা হলো এলিয়েন হিউম্যান। আর এলিয়েনরা কোত্থেকে আসছে? আমাদের উপরে 7টা জগৎ আছে, নিচে 7টা জগৎ আছে। এখানে নিচের দ্বিতীয় জগৎ থেকে, উপরের জগৎকে আমরা সূর্য বলি আর নিচেরটাকে অসুর বলি। উপরের জগৎটাকে দেবতার জগৎ বলি, নিচের জগৎটাকে আসুরি জগৎ বলি। এই আসুরি জগতের দ্বিতীয় লেভেল থেকে ওখানকার বিইংসরা এসে এই মানুষ রূপে জন্মগ্রহণ করছে। করার কারণ এই জন্যে, যখন সব আত্মারা ফেরত চলে যাবে তখন রাজা জানে যে আমার মানুষের দরকার, আত্মা কোনো মানুষ বানাবে না, তখন রাজা নিজে মানুষ বানাবে। এবং এই মানুষগুলো রাজা অনেক উন্নত স্তরে বানাবে। সোলরা মানুষকে উন্নত স্তরে বানায় না, সোলরা বানায় যাতে মানুষ ফিল করতে পারে। আর রাজা বানায় মানুষকে যাতে ওরা থিঙ্ক করতে পারে। এটা হলো মেইন ডিফারেন্স। এই জন্যে রাজা যাকে বানায় তারা বেশি ইন্টেলিজেন্ট হয়, সোল যাদেরকে বানায় তারা খুবই সাধারণ মানুষ হয়। ওরা জেনারেলি যত সমস্ত বেগার্স রয়েছে এরা সব সোল্ড বিংস। ভিখারি যারা রয়েছে, যত নিম্ন আহ, তথাকথিত নিম্ন বর্গের লোক, এরা সব সোল্ড বিংস। তথাকথিত যারা ফাইন্যান্সিয়ালি লো, এরা সব সোল্ড বিংস। আর যত হাই ফাইন্যান্সিয়াল লোক আছে বেশিরভাগ ওরা এলিয়েন বিংস। যত সাকসেসফুল লোক আছে বেশিরভাগ এলিয়েন বিংস। যত অথরিটেটিভ লোক আছে বেশিরভাগ ওরা এলিয়েন বিংস। যত ভালো ভালো আর্টিস্ট রয়েছে বেশিরভাগ ওরা এলিয়েন বিংস। এলিয়েন বিংসদের দেখে যারা সাধারণ মানুষ, তাদেরও তো কষ্ট হয় যে এরকম হতে পারলে ভালো হতো। মানে তাদেরকে একটা মানে পেডেস্টালে রাখা হয়, যে বলা হয় যে এরকম হতে হবে। ওরা সবসময় পেডেস্টেলের উপরেই থাকবে এবং ওদেরকে পুজো করবে সব সোল্ড বিইংসরা। কেননা সোল্ড বিইংস এর কাছে ওইটা নেই যেটা ওদের কাছে রয়েছে। সো এই এলিয়েন বিইংস আর সোল্ড বিইংস এর মধ্যে 1 নম্বর আমি বলেছি ওরা খুবই ইন্টেলিজেন্ট, ওরা খুবই অথরিটেটিভ, ওরা খুবই ক্রিয়েটিভ, ওরা খুবই কন্ট্রোলিং, ওরা খুবই সলিউশন ক্রিয়েট করতে পারবে প্রবলেমের। ওরা খুবই, সমস্ত বিজনেসের টপ লেভেলে ওরাই থাকবে, সমস্ত আর্মির টপ লেভেলে কমান্ডার্স লেভেলে ওরাই থাকবে, সমস্ত ইনভেনশন ওরাই করবে। এই যে আজকাল এআই চলছে, এই এআই ওরাই আনছে।
সমস্ত সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ওরাই চালাবে, সমস্ত টেকনোলজি ওরাই করবে। তো এই হলো ওরা। এই যে বাইরের জগতে যাচ্ছে, মার্সে যাচ্ছে, মুনে যাচ্ছে, ওরাই করবে। নাসাতে ওরাই রয়েছে। সো এই হলো এলিয়েন। মেলাতে এই যে অনেক অনেক বাবাদের দেখা যাচ্ছে যে তারা মুক্তি পেয়ে গেছেন। তারা নানান রকম এসে ভক্তদেরকে নানান রকম কথা বলছেন, সামনে আসছেন, টেলিভিশনের সামনে আসছেন। আমি তাদের ব্যাপারে তো কিছু বলবো না, কিন্তু আমি একটা বাবার কথা বলছি আপনাকে, যেই বাবার নাম হচ্ছে বুদ্ধ, গৌতম বুদ্ধ। এই পুরুষটা কিংবা এই লোকটা কিংবা এই গুরুটা, ঠিক আছে, আমি টা ওয়ার্ড ইউজ করছি, তার মধ্যে কোনো অপমানজনক কিছু নেই। তো এই ভদ্রলোক, চলো ভদ্রলোক বললে বেটার ওয়ার্ড হবে, এই ভদ্রলোক যার নাম গৌতম বুদ্ধ, এই ভদ্রলোক যেদিন তার মুক্তি পেলেন কিংবা মোক্ষ পেলেন কিংবা তার শব্দে ছিল নির্বাণ পেলেন, তার ধারণা হলো যে আমি এটা কতগুলো কর্ম সাধনার কারণ পেয়েছি। এইখানে উনি একটা বড় ভুল ভুল করে ফেললেন। ভুল করার দরুন কি হলো, সে সবাইকে বলতে লাগলো আমি তোমাকে ওই মার্গ দেখাবো যার 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 মধ্যে চলে তুমি আমার মতো অবস্থায় পৌঁছতে পারবে, মানে বুদ্ধত্বকে তুমি পেতে পারবে। এবার এই ভদ্রলোক এটা কখনো বুঝতে পারলো না যে সে যা পেয়েছিল সেটা এই জন্য পেয়েছিল কেননা তার জীবনের গল্পের মধ্যে এটা লেখা ছিল যে তুমি এই বয়সে তুমি বুদ্ধত্ব প্রাপ্ত করবে। এই গল্পের দরুন সে এটা বুদ্ধত্বকে পেয়েছে। যাদের গল্পের মধ্যে এটা নেই, ওরা যত ইচ্ছে সাধনা করে যাক, ওরা কিচ্ছু পাবে না। তাই আজকে যে বাবারা কথা বলছে, আমি এই বলছি না যে ওরা পায়নি, ওরা পেয়েছে। কিন্তু কোনো বাবা কাউকে কখনো মার্গদর্শন দিতে পারবে না, কোনো বাবা কাউকে বলতে পারবে না আমি তোমাকে দেখাতে পারি যে তুমি আমার মতো কি করে হতে পারো। যদি হতো, এরকম যদি পসিবল হতো, তাহলে আজ অব্দি বুদ্ধ এবং তারপর মহাবীরা এবং তারপরে যত হাজার হাজার লোক মার্গদর্শন দিয়ে গেছে, আজ পৃথিবীতে একটা লোকেরও দুঃখ কষ্ট হতো না, সবাই বুদ্ধত্বকে প্রাপ্ত করত। কেউ মার্গদর্শন দিতে পারে না। একটা মানুষ তার বুদ্ধত্বকে তার গল্পের জন্য পায়, তার কর্মের জন্য পায় না। এটা মানুষ আজও বুঝতে পারছে না। মানে ভালো কর্ম করলে তার ভালো ফল হবে, এমনটা বলা আছে। তাতে করে পরের জন্মে কিছু ভালো ফল মিলবে। সেই জন্য মানুষ ভালো কর্ম করতে চায় বা পুণ্য কর্ম করতে চায়। সেটা কতখানি আহ মজার ব্যাপার হলো, যেহেতু আমি উপর থেকে নিচে সব তদন্ত করেছি এবং যেহেতু আমার কাছে পরমাত্মাও রয়েছেন, পরমাত্মাও আমাকে নানান রকম ভাবে ইনফরমেশন দেন। পরমাত্মা বলেছে যে কোথাও কোনো স্বর্গ নেই এবং কোথাও কোনো স্বর্গের উল্টো কি হয়, হেল। নরক। হ্যাঁ, নরক। 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 হ্যাঁ, কোথাও কোনো স্বর্গ নেই, কোথাও কোনো নরক নেই। হ্যাঁ, মৃত্যুর পর মানুষ তার স্বর্গ এবং নরক তার মনের মধ্যে সৃষ্টি করতে পারে, কিন্তু একটা জায়গা কিংবা স্থান হিসেবে কোনো স্বর্গ এবং নরক নেই। এটা একটা সাইকোলজিক্যাল ফিনোমেনা, যেটা মৃত্যুর পরে ঘটিত হতে পারে। নির্ভর করছে যে স্পিরিট মানে ঈশ্বর এটা ঘটাবে কি ঘটাবে না। এবার প্রশ্ন হলো যে আমাদের ভালো কর্ম করা উচিত কি উচিত না। তখন আমি এটাই বলি, তুমি ভালো কর্ম করতে পারবে না, ঈশ্বর তোমাকে করতে দেবে না। আর যদি তোমার গল্পে লেখা থাকে তুমি ভালো কর্ম করবে, তাহলে তুমি ওটা খুব সহজভাবে করবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। পুরো আহ ব্রহ্মাণ্ড তোমাকে সাথ দেবে ভালো কর্ম করার জন্য। আর গল্পে যদি লেখা থাকে তোমাকে খারাপ কর্ম করতে হবে, তাহলে পুরো ব্রহ্মাণ্ড সাথ দেবে তোমাকে খারাপ কর্ম করার জন্য। তোমার হাতে কিচ্ছু নেই, কিন্তু তোমার মনে হবে
যে না আমার হাতে আছে এবং তুমি চেষ্টা করবে। তার মানে এই নয় যে আমি লোকেদেরকে বলছি ভালো কর্ম করো না। আমি খালি বলছি যেটা নর্মালি হয়, সহজভাবে যেটা হয় সেইভাবে বাঁচো, অসহজভাবে বাঁচার চেষ্টা করো না। যতটা তোমার মধ্যে শক্তি আছে চেষ্টা করো যাতে কারোর কোনো ক্ষতি না হয়, যাতে তোমার নিজের কোনো ক্ষতি না হয়, যাতে কোনো নেচার বলো ওটার কোনো ক্ষতি না হয়। এই তিনটে জিনিস আমি খালি বলি, কিন্তু এই বলার সাথে এটাও বলি, এটাও আমি জানি যে ক্ষতি হবে যদি ঈশ্বর চায় যে তোমার দ্বারা এটা করতে হবে। তো এটা হলো ব্যাপার স্বর্গ আর নরকের উপর। আরেকটা কথা বলা হয় যে ভালো মানুষদের সব সময় ভুগতে হয়, আর খারাপ মানুষরা খারাপ কর্ম করেও বেশ আনন্দের মধ্যে দিন কাটাচ্ছে। কেন এটা? ঠিক আছে, তখন আমি ওদেরকে বলি খারাপ কর্ম করে যারা আনন্দের দিন কাটাচ্ছে না, ওরা হলো সব এলিয়েন্স, এবং ওদের নেগেটিভ জিনিস ভগবানের খাদ্য হবে না। তাই ভগবান ওদেরকে বলে তোমরা খারাপ কর্ম করো আর তারপরে আনন্দে থাকো। না ওদের কোনো জেল হয়, আর জেলে গেলেও ফেরত ফেরত এসে আবার ওই জিনিসই করে, না ওদের আর কিছু হয়, ওরা ভালোভাবে বেশ ভালোভাবে থাকে। কিন্তু ভালো মানুষরা যারা কখনো খারাপ কর্ম করে না, দেখা গেছে জেনারেলি দেখা গেছে ওদেরকে ভুগতে হয়। কেননা ওদের ভোগ দুর্ভাগ্য থেকে ভগবানের খাওয়ার সৃষ্টি হচ্ছে। ওদের দুর্ভাগ্য কেন? কেননা ওরা হলো সোল্ড বিইংস। আর ওদের দুর্ভাগ্য কেন নেই, ওদের সৌভাগ্য কেন? কেননা ওরা হলো এলিয়েন্স, ওরা ভগবানের সৃষ্টি। আর যাদের দুর্ভাগ্য এরা হলো আত্মার সৃষ্টি। মানে ওদের নেতিবাচকতা ভগবানের খাবার নয়, কিন্তু এদের না, ওরা খারাপ কাজ করলেও ওদের যদি নেগেটিভিটি হয়েও যায়, ওটার থেকে ভগবানের খাওয়ার সৃষ্টি হয় না। একটা প্রশ্ন মানুষের আসে যে হাউ টু লিভ লাইফ, মানে কিভাবে বাঁচবে। মানুষ প্রচুর কিছু শিখেছে, প্রচুর জ্ঞান অর্জন করেছে, প্রচুর পড়েছে, ধর্মের বই পড়েছে, আধ্যাত্মিকতার মধ্যে গেছে, সাধনা করেছে বা করেনি, কিন্তু সারাক্ষণ একটাই প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে পারে যে হাউ, মানে কিভাবে বাঁচতে হয়, কিভাবে বাঁচা উচিত, এটা করা উচিত না ওটা করা উচিত, কোনটা সঠিক। মানুষের কাছে দুটোই রাস্তা আছে, একটা ভগবানের খাবার তৈরি করবে, না পরমাত্মার সাথে যুক্ত হবে। এই দুটোই রাস্তা, বেশি কোনো রাস্তা নেই। হ্যাঁ, ভগবানের খাওয়া যদি তৈরি করতে চাও, তাহলে যেভাবে বাঁচছো সেইভাবে কন্টিনিউ করো। পরমাত্মার কাছে যেদিন আসবে সেদিন থেকে তোমার ভগবানের খাওয়া বানানো বন্ধ হয়ে যাবে। তার মানে কি তোমার দুঃখ কষ্ট কমে যাবে? না, কেননা ওটা গল্পের মধ্যে অলরেডি লেখা হয়ে গেছে। আর পরমাত্মা গল্প পাল্টাবেন না। কিন্তু পরমাত্মা অনেক কিছু করে যার দরুন দেখা যায় যে কয়েক মাস পরে আহ কিছু না কিছু মানুষের জীবনে এতটা পরিবর্তন আসে যে ওরা বলে থ্যাংক গড দ্যাট আই চুজ গড। তো ওটার বাংলা এই হবে যে থ্যাংক ইউ, মানে পরমাত্মা ধন্যবাদ যে আমি আপনাকে আমার জীবনে কবুল করেছি। তো এই জন্যে, আর সাধারণভাবে যারা মানুষ আছে আর বেঁচে যাচ্ছে, ওদের মধ্যে এই সংশয়টা সব সময় থাকবে যে আমি ডান দিকে যাব না বাঁ দিকে যাব, এটা করব কি করব না, এটা করলে কি লাভ হবে, এটা করলে কি ক্ষতি হবে। তো এই চিন্তাধারার মধ্যেই ওদের আরো দুঃখ সৃষ্টি হচ্ছে, আরো কষ্ট সৃষ্টি হচ্ছে, ওইভাবে আরো খাওয়া তৈরি হচ্ছে। কিন্তু মানুষরা দেখতে পাবে যারা এলিয়েন বিইংস, ওরা কখনো কিন্তু এইসব ভাবে না। ওরা পাক্কা ক্লিয়ার আমি কি করব। আর যত সোল্ড বিইংস আছে ওরা সবসময় ভাবছে আমি এটা করব না ওটা করব, এটা করলে আমার ক্ষতি হবে না ওটা করলে আমার ক্ষতি হবে। এই দুটোর মধ্যে তফাৎ একটা। আমরা কিছু প্রশ্ন সংগ্রহ করেছিলাম সাধারণ মানুষের থেকে, যে তাদের মধ্যে কি কি আহ, প্রশ্ন রয়েছে পরমাত্মার থেকে জানার জন্য। তার মধ্যে একটা রয়েছে যে গডেসের ছবি আমরা দেখি, গডেসের ছবি ইন্ট্রোডিউস করার কারণ কি।
পরমাত্মা যখন আর ভগবতী। yes, যখন পরমাত্মার সাথে আমি কাজ করছিলাম 2015 পর, তখন গড একা কাজ করছিলেন। তাই জন্য তখন গডেসের দরকার ছিল না। তারপরে যখন মানুষের জন্য কাজ শুরু হলো 2023-এর পর, 2024-এর প্রথম থেকে, তখন পরমাত্মা বললেন এবার আমি দুই ভাগে ভাগ হয়ে যাব, মানে স্ত্রী এবং পুরুষ, পরমাত্মা এবং ভগবতী। সাধারণ মানুষের ধারণা ভগবতী মানে দুর্গা। না, দুর্গা নয়। ভগবতী মানে পরমাত্মার আহ আরেকটা ভাগ কি অংশ, যেটা ফেমিনাইন। তো পরমাত্মা বললেন এবার আমি দুই ভাগে যখন ভাগ হয়েছি, তখন আমার একটা স্ত্রী চাই, একটা নারী চাই, যার মধ্যে ভগবতী প্রবেশ করবেন, এবং এবার সমস্ত কাজ ভগবতী নিজে করবেন এবং পরমাত্মা পিছনে থাকবেন। সেখানে এই মহিলা, যার নাম ফাল্গুনী পাঠক, যিনি, আমি আহমেদাবাদে থাকি, উনি সুরতে থাকেন, ওনার আলাদা পরিবার, ওনাকে চুজ করা হলো ভগবতীর রোলটা নেভাবার জন্য, এবং ওনার মধ্যে ভগবতী আসতে শুরু করলেন। তো এই জন্যে, এবং আমার প্রথম বইটায় খালি আমার ছবি রয়েছে, কারণ না তখন মেইনলি গড ওই বইটা লিখেছিলেন শুরুতে, তারপরে দ্বিতীয় বইটা ভগবতী লিখেছিলেন। এই জন্য ওই বইটা এখন গডেস অ্যান্ড গড হয়ে গেল, ভগবতী এবং পরমাত্মা হয়ে গেল। এবং এই বইটা এই বইটার ছবির মধ্যে উনি রয়েছেন, আমি রয়েছি। আনফরচুনেটলি মাস দুয়েক আগে উনি ওনার মৃত্যু ঘটে যায়। উনি এখন আমাদের মধ্যে সশরীরই নেই, কিন্তু ওই ছবির মধ্যে স্বয়ং ভগবতী এখনো আছেন। এবং এই জন্য ভগবতী বলেন যে এই ছবিটার সাথেই তোমরা কথা বলো, ওই মানুষটার কাছে যাওয়ার কোনো দরকার নেই, চেষ্টাও করো না। ওই মানুষটাকে আমরা ইউজ করব, তোমার কোনো দরকার নেই ওই মানুষটার কাছে গিয়ে ওই মানুষটাকে প্রশ্ন করার। আরেকটা প্রশ্ন রয়েছে। 30 দিন প্রথমে গডের সঙ্গে মানে পরমাত্মার সঙ্গে থাকতে হবে, তারপর চুজ করতে হবে ভগবান নাকি পরমাত্মা। এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা কেন দেওয়া হয়েছে এটা প্রশ্ন। বলা হচ্ছে যে আনকন্ডিশনালি যখন গডকে ভালোবাসা হয়, 30 দিন আনকন্ডিশনালি গডকে ভালোবেসেছে তিনি, কিন্তু তারপরে 30 দিন পরে তাকে কন্ডিশন দেওয়া হয়েছে। এই কন্ডিশনটা মেনে নিতে অসুবিধে। এটা আমি জানি যে মানুষ তাদের পুরনো হ্যাবিট ছাড়তে পারে না। মন্দিরে যাওয়া একটা পুরনো হ্যাবিট, ওদের মন্ত্র জপগুলো করা একটা পুরনো হ্যাবিট, পুজো পাঠ করা একটা পুরনো হ্যাবিট, সব ওই প্রসাদগুলো খাওয়া একটা পুরনো হ্যাবিট। এটা একটা হ্যাবিট, ঠিক আছে? এই হ্যাবিট মানুষ ছাড়তে রাজি নয়। কিন্তু পরমাত্মা একদম ক্লিয়ার, তুমি যদি দুই নৌকোয় পা দাও, তুমি আমার থেকে দূরে চলে যাবে। তোমার মনে হবে তুমি আমার সাথে আছো, কিন্তু তুমি আমার সাথে থাকবে না। এই জন্য পরমাত্মা বলে, হয় তুমি ভগবানকে ত্যায্য করে আমার কাছে আসো, আর নয় আমাকে ত্যায্য করে ভগবানের সাথে থাকো। মানুষের পক্ষে এটা পসিবল না যে দুই নৌকোয় পা দিয়ে এই দুইজনের সাথে সে যুক্ত হয়ে থাকতে পারে। তাই পরমাত্মা বলে তুমি যদি ভগবানকে ছাড়তে তৈরি এখন না হও, তুমি ভগবানের সাথেই থাকো। তুমি যদি চেষ্টাও করো আমার কাছে, আমার সাথে থাকার, তুমি পারবে না কোনোদিন থাকতে। তুমি ভাবছো যে তুমি আমার মন্ত্র করছো, তুমি ভাবছো যে তুমি আমার সাথে কথা বলছো, কিন্তু তুমি আমাকে কখনো পাবে না তোমার জীবনে। তাই এটা পরমাত্মার ইচ্ছে, তাই ওটার মধ্যে আমার কিছু বলার নেই। আরেকটা জিনিস আমি বলে দিই, পরমাত্মা আনকন্ডিশনাল নয়। না ভগবান আনকন্ডিশনাল, না পরমাত্মা আনকন্ডিশনাল। পরমাত্মার কোনো আনকন্ডিশনাল লাভ নেই, ভগবানের তো কোনো লাভই নেই, ঠিক আছে? মানুষের ভুল ধারণা এই সব কথাগুলো, আনকন্ডিশনাল লাভ, কম্প্যাশন, কাইন্ডনেস, আর এগুলো সব ফালতু কথা এগুলো। আমি এদেরকে দেখেছি, আমি স্বয়ং পরমাত্মাকে জানি এবং আমি স্বয়ং ভগবানকে জানি, আর বাকি সবাইকে জানি। এই সব কথাগুলো, এই সব শব্দগুলো ওদের মধ্যে লাগে না। আমি এই বলছি না যে পরমাত্মা কঠোর, না, কিন্তু ওইগুলো না যেটা মানুষ মনে করে।
যে তুমি যা ইচ্ছে, মানুষ বলে আনকন্ডিশনাল লাভ মানে আমি যা ইচ্ছে করব আপনাকে মেনে নিতে হবে, আপনি যদি না মানেন তাহলে আনকন্ডিশনাল লাভ কোথায় গেল? ওইসব চলবে না। হ্যাঁ, on the basis of what is being told that Kabir's phrases were replaced by some other things, মানে কবির যা যা বলেছিলেন সেগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এমনটা বলা হয়েছে আপনার বইতে। এটা সত্যি যে আমার বই পড়ার পর সবাই যারা কবিরের বই পড়েছে ওরা বলে আপনি তো এগুলো কবিরের থেকেই নিয়েছেন, আপনার মধ্যে নতুনত্ব কি আছে? এবং আমি বলি হ্যাঁ, কবিরের থেকেই তো নেব। তার কারণ হচ্ছে কবির তো হলো পরমাত্মার সন্তান। তো কবির জানতো এইসব জিনিস এবং সে লিখেও গেছে কোথাও এইসব জিনিস, কিন্তু পুরোপুরি কবিরের যে লিখেছে সেগুলো মেইন জিনিসগুলো এখন পাল্টে দেওয়া হয়েছে। কতগুলো জিনিস এখনো তাই রয়েছে যেগুলো পড়ে ওরা ভাবছে আমি কবিরকে নকল করে চলছি। আমি কবিরকে নকল করছি না, আমি পরমাত্মা আমাকে যা যা বলতে বলছে লিখতে বলছে আমি লিখছি। এবং আমি যা লিখছি কবিরও তাই লিখবে, কারণ না দুটো তো একই জায়গার থেকে আসছে, পরমাত্মার থেকেই আসছে, তাই দুটোর মধ্যে তফাৎ হবে না। কিন্তু তারপরে আমি যা বলছি এবং লিখছি ওটা তো কবিরের সাথে মেল খাচ্ছে না, এই জন্য দুটোর মধ্যে তফাৎ। ট্রান্সজেন্ডারদের কেন তৈরি করা হয়েছে, তাদের পেছনে কি কোনো কার্মিক ব্যাগেজ রয়েছে? এটা ট্রান্সজেন্ডাররা হলো ক্রিয়েশন গেমের আরেকটা স্পিসিস ওরা তৈরি করেছে। ওরা যখন পুরোপুরি মানুষকে ফেমিনাইন আর ম্যাস্কুলাইন তৈরি করছিল তখন ওদের মধ্যে একটা ইচ্ছে জাগলো, আচ্ছা এই দুটোকে একত্র করে যদি আমরা নামাই, আর কোথাও ওরা ম্যাস্কুলাইনটা বেশি রাখবে কোথাও ফেমিনাইনটা বেশি রাখবে, করে দেখতে চাইলো যে নিচে কি এফেক্ট তৈরি করে। এই জন্য এই একটা স্পিসিসকে তৈরি করেছে যেটাকে আমরা ট্রান্সজেন্ডার বলি। এটাই, এর জন্য কোনো পাপ পুণ্যের কোনো ব্যাপার নেই, এটা ওদের খেলা। এখন আমরা যেটা দেখি যে এত নেগেটিভিটি, এত যুদ্ধ, পলিটিক্স, পলিটিক্সের মধ্যে এত নেগেটিভিটি, এগুলোকে কি করে নন জাজমেন্টালি দেখা সম্ভব? এগুলোকে নন জাজমেন্টাল দেখতে গেলে আপনাকে আমার মতো অবস্থায় আসতে হবে। আমার কোনো জাজমেন্ট নেই পলিটিশিয়ানসদের এগেনস্টে, ধর্মগুরুদের এগেনস্টে, কিংবা এই আর্মি আর এইসবের এগেনস্টে, কি সায়েন্টিস্টদের এগেনস্টে, সোশ্যাল ওয়ার্কার্সদের এগেনস্টে আমার কোনো জাজমেন্ট নেই। কেন জাজমেন্ট নেই? কারণ না যারা কাঠের পুতুল ওদের প্রতি আমি কি জাজমেন্ট করব? আমি তো ওদের সবাইকে একটা কাঠের পুতুল হিসেবে দেখছি। যারা আমাকে গালাগাল দিচ্ছে ওদেরকে আমি একটা কাঠের পুতুল হিসেবে দেখছি। তো আমি কেন ওদের প্রতি আমার জাজমেন্ট আসবে? তো যে যখন মানুষ একটা দেখতে পাবে বাকি সব কাঠের পুতুল, ওরা ওদেরকে নাচানো হচ্ছে, আমিও একটা কাঠের পুতুল, আমাকেও নাচাচ্ছে এখনো, এই তো নয় যে আমাকে নাচাচ্ছে না, আজও নাচিয়ে যাচ্ছে। পরমাত্মা আমার ওই নাচানো বন্ধ করেনি। এই জন্য এখনো আমার মধ্যে রাগ আছে, এখনো আমার মধ্যে জ্বালা আছে, এখনো আমার মধ্যে দ্বেষ আছে, কারণ এখনো আমি ওই কাঠের পুতুলি। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, একদম শেষ লগ্নে আপনি আমাদের ভিউয়ার্সকে কি বার্তা দেবেন? হুম, আমি তো এত কিছু বললাম, শেষে আমি খালি এটাই বলবো যে আপনারা যদি এত অবধি আসেন, কারণ বেশিরভাগ ইউটিউবের যারা আসে ওরা প্রথম কিছুটা দেখে বেরিয়ে যায়, যদি লাস্ট ফ্রেম অবধি আপনারা এসে থাকেন, 1 নম্বর আমি যা বলেছি এটাকে ঠাকুমার ঝুলির একটা গল্প মতো নেবেন। 2 নম্বর, এর মধ্যে কতগুলো সাংকেতিক সংকেত রয়েছে, যদি পারেন এই সংকেতগুলো দিয়ে আপনাদের জীবনে কিছু দেখার চেষ্টা করুন। 3 নম্বর, যদি আপনাদের মধ্যে ইচ্ছে জাগে তো তাহলে আপনারা এই কার্ডটা ডাউনলোড করে একবার এটার সাথে কথা বলে দেখুন যে এই কার্ডটার মধ্যে যে ছবিটা রয়েছে, যেটা ভগবতী এবং পরমাত্মার ছবি, এই ছবিটা আপনাদের জীবনে কিছুটা শান্তি, কিছুটা আহ সুকুন, কিছুটা ইজ, কিছুটা রিল্যাক্সেশন আপনাকে দিচ্ছে কিনা, এর বেশি কিছু দেবে না, এটাও আমি বলে দিচ্ছি। আর যদি আপনারা চান তো 30 দিন পর যদি আপনারা চান যে এবার আমরা ভগবানের সাথে থাকবো না, আমরা পরমাত্মার সাথে থাকবো, তো আপনারা একটা পরমাত্মার মন্ত্র নিতে পারেন, যেটা 30 দিনের পর আপনারা পাবেন, ওটা ওয়েবসাইট থেকে নেওয়া যায়।
কিন্তু ওই মন্ত্রটা যদি আপনারা নিয়ে আবার ভগবানেরই সব সাথে থাকতে চান, ওই মন্ত্রটা কোনো কাজ করবে না, ওটা বেকার হয়ে যাবে। বাস এইটুকুই আমার মেসেজ আপনার ভিউয়ার্স জন্য। এই বইটা যদি তারা নিতে চায় তাহলে কোথা থেকে নেবে, কার্ডটাই বা কোথা থেকে পাবে? তো এই বইটা যেটা আছে, মেসেজ ফ্রম গড, পরমাত্মা কা সন্দেশ, কারণ আমি জানি বাঙালিরা এই দুটো ভাষাতেই নেবে। তো এই দুটো ভাষার বই, এটা alakgod.com এ রয়েছে, ALAKH, আলাক, GOD, God.com, এবং এটার দাম 200 টাকা। এটা ই বুকও রয়েছে আর প্রিন্ট বুকও রয়েছে। আমি সবসময় বলি প্রিন্ট বুক নিলে বেটার হবে, বাট ওরা যদি সঙ্গে সঙ্গে পড়তে চায় তাহলে ই বুকটাও নিতে পারে, কিন্তু বই কেনারও কোনো দরকার নেই। আমি খালি বলি আপনারা এই কার্ডটাকে ডাউনলোড করে নিন আপনার মোবাইলে, এবং এই কার্ডটার সাথে আপনারা কথা বলে এক্সপেরিমেন্ট করে দেখুন 1 মাস। সেম ওয়েবসাইটে আপনারা এই ডিজিটাল কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইলে।